নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আপনাদের একটা কমপ্লেন থাকে, ম্যাডাম আমি ঠিকঠাকভাবে ঘুমালাম বা আমি পর্যাপ্ত বিশ্রাম নিলাম, তারপরেও দেখা যাচ্ছে আমাদের সারা দিন একটা ঘুম ঘুম ভাব বা ক্লান্তি বোধ করছি। এইটা কি কারণে হতে পারে? কতগুলো ডিজিজ কন্ডিশন আছে এবং কিছু স্বাভাবিক কারণেই কিন্তু আপনাদের এই ধরনের সিমটমস দেখা যেতে পারে। সেইগুলো কি হতে পারে? ধরুন আপনাদের অনেক দিন ধরে অতিরিক্ত পরিশ্রম করে চলেছেন, কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের সিমটমসটা দেখা যেতে পারে স্বাভাবিক কারণে। নেক্সট যে পয়েন্টটা বলবো, কোনো জায়গায় গেছেন বা বাড়িতেই আপনাদের ঠিকঠাকভাবে ঘুম হয়নি বা একটা কোয়ালিটি অফ স্লিপ হয়নি, হয়তো রাতে ঘুম ভেঙে গেছে অথবা আপনাদের ঘুম আসেইনি, ঘুম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারাদিনই ক্লান্তি বোধ হতে পারে এবং তার পাশাপাশি ঘুম ঘুম ভাব থাকতে পারে। নেক্সট যে পয়েন্টটা বলবো, আপনাদের যদি অতিরিক্ত মেন্টাল স্ট্রেস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই ঘুম ঘুম ভাবটা বেশি হতে পারে, কারণ আমাদের শরীরে যদি স্ট্রেস হরমোনের পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটা অতিরিক্ত ক্লান্তি সবসময় থাকবে এবং ঘুম ঘুম ভাব হতে পারে। এছাড়াও কতগুলো ডিজিজ কন্ডিশন আছে, যেমন ধরুন ডায়াবেটিস মেলাইটাস। এক্ষেত্রে কি হচ্ছে, আপনাদের রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনাদের ঘুম ঘুম ভাব থাকতে পারে। আর একটা ব্যাপারে বলবো, যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রেও এই ক্লান্তি বোধ বা ঘুম ঘুম ভাব সেটা কিন্তু হতে পারে বা অতিরিক্ত ঘুমও হতে পারে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যদি শরীরে আয়রনের অভাব ঘটে বা রক্তাল্পতার শিকার হন, যেটাকে আমরা বলি অ্যানিমিয়া, তার ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু এই ঘুম ঘুম ভাব থাকতে পারে। তার পাশাপাশি আপনাদের খুব ক্লান্তি লাগতে পারে, কোনো কাজে এনার্জি নাও পেতে পারেন। তাই এতগুলো কন্ডিশন বললাম। এছাড়াও আপনাদের যদি ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে, সেই বিষয়ে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ কিছু ওষুধের ক্ষেত্রেও কিন্তু সবসময় একটা ঝিমুনি ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকতেই পারে। তাই এতগুলো কন্ডিশন আপনাদের কিন্তু হলে অতিরিক্ত ঘুম হতে পারে, যেটাকে আমরা বলি হাইপার সমনিয়া। তাই অবশ্যই এই সিমটমস দেখলে আপনারা বাড়িতে বসে না থেকে একজন ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।